বলছি আমার বধূকে আমার কাছে এনে দে। আচ্ছা আমি তোমার বধূকে এনে দে, তুমি আমায় কি দেবে? আরে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি যদি বলি আমি তোমার বধূকে নেব, না বধূ, আমার বধূ ছাড়া এই বৃন্দাবনের মাঝে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু আমি আমার বধূকে নিতে পারবো না। আমি তোমার বধূকে নেব না রাখি। আরে আমি তো তোমায় পরীক্ষা করে দেখলাম, তবে দুটি আমি যে এখানে মান করে কাঁদছি তুমি যেন আবার তার কাছে গিয়ে বলো না, যেন নারী জাতির মানটা থাকে আর আমার প্রাণটাও বাঁচে। যেমন মানে আমার বধূকে না নিয়ে এলে আমি কিন্তু বাঁচবো না। আর আমি তো মান করেছি নারী জাতি আমরা, আমার মানটাও যেন থাকে। যা, আমি যেখানে মান করে কাঁদছি আমার বধূকে কিন্তু তুই বলবি না। তারে না কহবি মোর কথা, না কহবি তারে, না কহবি মোর কথা, না কহবি তারে, না কহবি মোর কথা, না কহবি তারে, আমি তোর কথা না কহবি তারে। চান্দা বলে না তো বলবি, বলবি বারে বারে, বলে না তো বলবি, বলবি বারে বারে। চান্দা বলে না বলবি, চান্দা বলে না বলবি, চান্দা বলে না বলবি, চান্দা বলে না বলবি, আধার না তারে বলতে না রে, চান্দা বলে না বলবি, রাধা না তারে বলিস না রে, চান্দা বলে না বলবি। ওরে আরে আমি তো তার সাথে কোনো কথাই বলবো না। কথা যদি না বলবে তাহলে তুমি আনবে কেমন করে? কেমন করে দে চরণ ধুলিতে, এইবারে চরণ ধুলি নিয়ে চরণ ধুলি নয়নে মেখে নিলেন আর কিছু অঞ্চলে বেঁধে নিলেন। নিয়ে বলছে এই দেখ আমি তোর বধূকে আনতে যাচ্ছি। ওরে জিতি কুঞ্চর গতি মাথর গমন করত না রে, কুঞ্চর গতি কুঞ্চর গমন করত না রে, জিতি কুঞ্চর গতি মাথর গমন করত না রে, কুঞ্চর অনবরত গানে বংশী মাত চলেছে আমার বাবু চলেছে কোন নীতি চাই নাচে গর্ব করে চলেছে, কোন নীতি চাই নাচে গর্ব করে চলেছে, কোন নীতি চাই নাচে গর্ব করে চলেছে, আর এদিকে গোবিন্দ দুদিকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দুদিকে ডাকছে, ও দুটি দুটি ও দুটি। বৃন্দাবতী শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বলছে শ্যামনগর ডেকে দেখো ডাকার কত জ্বালা, ডেকে দেখো ডাকার কত জ্বালা, বেশ তো মান করে চলেছে, এখন ডাকো। এই বলে গোবিন্দ চিন্তা করছে মনে হয় শুনতে পাচ্ছে না, তাই ছুটতে ছুটতে গিয়ে বলছে ও দুটি, আরে ও দুটি, জোরে গিয়ে ধাক্কা মেরেছে। দুটি বলছে ও মা আরে শ্যামনগর যে, বলছে হ্যাঁ দুটি, তা তুমি কোথায় এসেছো? আমি আমি তো এই মান দেবীর পূজা করব
নেবার জন্য একটি কৃষ্ণকলি ফুল তুলতে এসেছে। তো গোবিন্দ বলছে, তা কৃষ্ণকলি ফুল পেয়েছো? গোবিন্দ দুটি চিন্তা করছে গোবিন্দের কথা, গোবিন্দকে শোনাবো। বলছে, পেয়েছিলাম গো, গত নিচে একটা ফুল পেয়েছিলাম, তাও বাসি হয়েছে, ঝরে পড়ে গেছে। মানে ওই যে চন্দ্রাবলীর মধ্যে ছিল মা, তাই বলছে গত নিচে একটা ফুল পেয়েছিলাম, তাও বাসি হয়ে ঝরে পড়ে গেছে। গোবিন্দ তোমার কিছুই বুঝতে পারছে না, বলছে, হায় সর্বনাশ, মাত্র একটা ফুল পেয়েছিলে, তাও সে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। বলছে, হ্যাঁ গো। তা ও গোবিন্দ, তুমি কি আমায় নিতে এসেছো নাকি? বলছে, আরে মাথা কি আমার খারাপ নাকি, আমি তোমায় নিতে আসবো? তা তুমি কিসের জন্য এসেছো? বলছে, আমি ওই ফুল তুলতে এসেছিলাম, তো ফুল যখন পাচ্ছি না এখন ফিরে যাবো, আর কি করবো। ও দেখি, আমি তোমার পরে ধরে বিনয় করে বলছি, দেখি আমায় আমার রাধার কাছে নিয়ে চলো না দুটি। আমি তোমায় নিয়ে যেতে পারবো না। কেন পারবে না কেন? কারণ তুমি চলে আসার পর রাধারানী তার কাছে যত কালো রং ছিল সে সব ত্যাগ করেছে। তা তোমার এই শ্যামা সখী, সে যে কালো, তাকে কি করেছে জানো? তাকে কুঞ্জ হতে তাড়িয়ে দিয়েছে। আর ওই যে তোমার বোনটা কালো ছিল, তোমার বোনটা কি করেছে? তোমার বোনটাকে সাদা চুল নিয়েছে, সাদা করে দিয়েছে। আর মাথার কেশটাতে কালো, তাকে কি করেছে? তাকে একটা সাদা ওড়না দিয়ে বেঁধে দিয়েছে। বলছে, আর চোখের মণিটা যে কালো, তাকে কি করেছে? একটা লাল ওড়না দিয়ে চোখের মণিটাকে বেঁধে দিয়েছে। ও মা, চোখগুলো বন্ধ করুন। চোখ বন্ধ করলে কি দেখা যায়? গোবিন্দ বলছে, আরে চোখ বন্ধ করলে তো সারা জগৎটাই কালো, তাহলে তোমাদের রাধারানী কি করছে? দেখো জানবো, অত শত জানি না, আমাদের কালো রূপ আর দর্শন করবে না বলেছে, তাই আমি তোমায় নিয়ে যেতে পারবো না। তা তোমাদের রাধারানীর মান কমেছে এখন একটু? বলছে, হায় হায়, যেই মানে দেখেছিলে পত্রকালে, তুমি যখন আমাদের রাধারানীর কাছ থেকে চলে এসেছিলে তখন মানে গাছের মাত্র দুটো পাতা হয়েছিল তো, আর এখন সেই মানে গাছ, ও গো সেই মান ভরে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। তুমি যখন এসেছিলে তখন মান গাছের মাত্র দুটো পাতা হয়েছিল, আর এখন সেই মান গাছ ফলে মূলে ডালে বিশাল বড় হয়ে গেছে। গোবিন্দ চিন্তা করছে, হাই সর্বনাশ করছে, মাত্র দুটো পাতার মান গাছ আমি ভাঙাতে পারিনি, এখন এত বড় মান গাছ আমি কেমন করে ভাঙাবো? ও দুটি, তুমি ছাড়া আর আমার কোনো গোপী নাই দুটি, আমি তোমার পরে ধরে বলছি দুটি, আমায় তুমি আমার রাধারানীর কাছে নিয়ে চলো। দিদি চিন্তা করছে, আরো বেশি জারি জুরি করে লাভ নেই, যদি আমার উপর আবার মান করে চলে যায় তো রাধারানীর কাছে আর মুখ দেখাতে পারবো না। তাই বলছে, তোমায় নিয়ে যেতে পারি, তবে তোমাকে এই বেশি গেলে হবে না, তোমাকে মালিনীর বেশ ধারণ করতে হবে। বলো, মালিনীর বেশ ধারণ করতে পারবে? বলছে, আরে তুমি যে বেশে বলো আমি তাতেই যেতে রাজি, তবে রাধার দেখা তো পাবো। তাহলে তুমি যোগমায়াকে স্মরণ করে মালিনীর বেশ ধারণ করো। ওরে মালিনী বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো,
যেমন কর্ম করেছো তার তেমন সাজা হয়েছে। যখন মুখে বলছি না, বলছে খুব সুন্দর সাজা হয়েছে, তোমাকে খুব সুন্দর লাগছে। তা চলো চলো এবার আমরা যাত্রা শুরু করি। দুটি বলছে আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে যে আমি নিয়ে যাচ্ছি যেন রাধারানী বুঝতে না পারে যে তোমাকে আমি নিয়ে যাচ্ছি, একটু হিসেব করে কথা বলো। কারণ তোমাকে তো তাড়িয়ে দিলে তোমার অনেক জায়গা আছে যাবার, মানে চন্দ্রাবলী পুণ্যের জায়গা, তাই বলছি তোমাকে তাড়িয়ে দিলে তোমার অনেক জায়গা আছে, কিন্তু আমাকে তাড়িয়ে দিলে আমার তো আর কোনো জায়গা নেই, তাই একটু হিসেব করে কথা বলো। এই বলে মালা বিক্রি করতে করতে যাচ্ছে। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী, তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসী, মালা নেবে গো, ও গো ব্রজবাসী, মালা নেবে গো, ও গো ব্রজবাসী। আমার মালা যে জনা পড়ে কুঞ্জের দাঁড়িয়েছিলাম, বৃন্দাবতী এখন রাধারানীকে ডাকছে, বলছে ও রাধে রাধে। রাধারানী বলছে কি হয়েছে দিদি? শোন শোন, তোর বধূকে না সব জায়গা খুঁজে দেখলাম, নিরুধারে নিপবলে সব জায়গা খুঁজে দেখলাম, তোর বধূকে না কোথাও পাইনি। তাই যাওয়ার সময় শুনছিলাম মালিনীর কাছে কিছু ফুলও মালা নিবি, তাই পথের মধ্যে মালিনী দেবীর সঙ্গে দেখা হলো, নে কিছু ফুল নিবি নাকি দিয়ে নে। ফুল তো নেবো, মালার কি কি গুণ আছে আমার? ও বই আমার মালা যে জনা পড়ে আরে ভব জানা যায়, তারা যাইতে ঘুরে আমার মালা যে জনা আমার মালার কি গুণ আছে শোনো শোনো। বলছে কি গুণ আছে? যদি কুমারীরা পারে তাদের সুন্দর সুন্দর স্বামী হবে, আর যদি কুমাররা পারে তাদের সুন্দর সুন্দর বউ হবে। আর এখানে তো অনেক ঠাকুমা দাদুরা রয়েছে, বলছে আমাদের কি হবে? তোমাদের আবার করে বিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। আর যাদের ওই সম্বন্ধ আসছে আর যাচ্ছে কিন্তু হচ্ছে না, তাদের কি হবে? তাদের এই কৃষ্ণপ্রকারী মালা ঘরের মধ্যে নিয়ে যে রাখো, 1 বছরের মধ্যে ঠিক বিবাহ হয়ে যাবে। তো রাধারানী বলছে তা মালা তো কিনবো, মালার দাম কত? মালার দাম মাত্র 16 আনা। রাধারানী বলছে হায় হায়, এখন আমি 16 আনা কোথায় পাবো? ছোকেরা বলছে কেন গো, তুমি ব্রজগোপীদের কাছে ভিক্ষা চেয়ে নেবে? তাই বলছে আমায় ভিক্ষা দাও নগরবাসী, তোমাদের ঘরে আমায় ভিক্ষা দাও নগরবাসী, তাই তো আমাদের ঘরে আসে